নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা এসে পৌঁছে গেছি শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের সামনে। শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম অত্যন্ত পবিত্র এবং অলৌকিক একটি মন্দির। এই মন্দিরটি তার অলৌকিক ভস্য আরতি এবং দক্ষিণমুখী লিঙ্গর জন্য গোটা বিশ্ব জুড়ে বিখ্যাত। মহাকালেশ্বর মন্দির সারা দিন ভক্তদের জন্য খোলা থাকে। মন্দির খোলার সময় রাত ৩টে। ভস্য আরতির লাইনের জন্য গেট দ্রুত খুলে দেওয়া হয়। সাধারণভাবে দর্শন করার জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। মন্দির বন্ধ হয় রাত ১১টায় শয়ন আরতির পর। এই মন্দিরের বিখ্যাত ভস্য আরতি শুরু হয় ভোর ৪টের সময় এবং ভস্য আরতি শেষ হয় সকাল ৬টার সময়। সাধারণ দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারে এই মন্দিরে। আপনারা যদি ভিআইপি দর্শন করতে চান তাহলে ২৫০ টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা ভিআইপি দর্শনটা করতে পারেন। ভিআইপি দর্শনের টিকিট আপনারা অনলাইনেও কাটতে পারেন, আর না হলে মন্দিরের ৪ নম্বর কাউন্টার থেকেও কাটতে পারেন। শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন আমাদের এইবারের মতন সম্পূর্ণ হলো। এখন রাত্রি ৯টা বাজে। আমরা এখন চলে এসেছি একটা ধাবাতে ডিনার করতে। আগামীকাল আমরা যাব মামালেশ্বর এবং ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। গুড মর্নিং টু অল। আজকে 30th ডিসেম্বর 2025। এখন আমরা যাচ্ছি মামালেশ্বর এবং ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। নির্দিষ্ট একটা জায়গায় আপনাদের গাড়ি পার্কিং করে আপনারা একটা অটো করে চলে যেতে পারেন মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির অমরেশ্বর মন্দির নামেও পরিচিত। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ পুজো ও দর্শন এই মামালেশ্বর মন্দির দর্শন ছাড়া অসম্পূর্ণ বলে গণ্য করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে বিন্ধ্যাচলে কঠিন তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব এখানে আবির্ভূত হন। দেবতাদের প্রার্থনায় তিনি তার জ্যোতিকে ২ ভাগে বিভক্ত করেন। একটি অংশ ওঙ্কারেশ্বর ওং আকৃতির দ্বীপে এবং অন্য অংশ মামালেশ্বর নদীর মূল ভূখণ্ডে নামে প্রতিষ্ঠিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী মহাভারতের পাণ্ডব ভ্রাতা নকুল এই মন্দিরটি প্রথম নির্মাণ করেছিলেন। বর্তমান পাথরে নিখুঁত মন্দিরটি ১০ম শতাব্দীর পরমার রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। পরবর্তীতে অষ্টাদশ শতাব্দীতে ইন্দোরের মহান মারাঠা শাসক মহারানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটির ব্যাপক পূজা অর্চনার বিশেষ ব্যবস্থা করেন। মন্দিরটি প্রাচীন উত্তর ভারতীয় নাগারা শৈলীতে বেলে পাথর দিয়ে নির্মিত। মামালেশ্বর মন্দিরের ভেতরে এবং বাইরে মোট ৮ শতাধিক দেবদেবী এবং মন্ত্রের সূচনা খোদাই করা মূর্তি রয়েছে। মামালেশ্বর মন্দিরের গর্ভগৃহে একটি পবিত্র পার্থিব লিঙ্গ রয়েছে এবং ওঙ্কারেশ্বর মন্দিরের বিপরীত নিয়ম মেনে এখানে ভক্তদের সরাসরি শিবলিঙ্গ স্পর্শ করে পুজো করার অনুমতি দেওয়া হয়। শ্রী মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির প্রতিদিন সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সাধারণ ভক্তদের জন্য খোলা থাকে। দুপুর এবং রাতে নির্দিষ্ট আরতি ও ভোগের সময় দর্শনে সামান্য বিরতি থাকে। শ্রী মামালেশ্বর মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। শ্রী মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ বিনামূল্যে দর্শন করা যায়। আপনারা যদি আপনাদের নাম ও গোত্র দিয়ে বিশেষভাবে কোনো পুজো করাতে চান, তার জন্য আপনাদের নির্দিষ্ট কোনো দক্ষিণা দিয়ে শ্রী মামালেশ্বর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং করতে পারেন। শ্রী মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন আমাদের এইবারের মতন সম্পূর্ণ হলো। শ্রী মামালেশ্বর মন্দির থেকে আমরা এখন চলে যাচ্ছি শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় নর্মদা নদীর বুকে ওং আকৃতির মান্ধাতা বা শিবপুরী দ্বীপে অবস্থিত শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত
পবিত্র একটি মন্দির। এটি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হয়। নর্মদা নদীর মাঝের দ্বীপটি প্রাকৃতিকভাবেই হিন্দু পবিত্র প্রতীক ওম আকৃতির, তাই এই জ্যোতির্লিঙ্গের নাম ওঙ্কারেশ্বর। এটি এমন একটি জ্যোতির্লিঙ্গ যা নর্মদা নদীর ওপরের তীরে অবস্থিত। শিবপুরাণ অনুসারে রাজা মান্ধাতা এখানে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন, যার ফলস্বরূপ ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। অন্য এক কাহিনী মতে বিন্ধ্যাচল পর্বতমালার অহংকার চূর্ণ করার জন্য দেবতাদের প্রার্থনায় ভগবান শিব তার জ্যোতিকে দুভাগে ভাগ করেন, ওঙ্কারেশ্বর দ্বীপ এবং মামালেশ্বর নদীর দক্ষিণ তীরের মূল ভূখণ্ডে। সনাতন বিশ্বাস অনুযায়ী এই দুই মন্দিরের দর্শন করলেই ওঙ্কারেশ্বরের যাত্রা সম্পূর্ণ হয়। আদিগুরু শঙ্করাচার্য এই স্থানেই তার গুরু গোবিন্দের দেখা পেয়েছিলেন এবং এখানেই তিনি তার গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন। মন্দিরের বর্তমান পাঁচতলা কাঠামোটি উত্তর ভারতীয় নাগারা স্থাপত্য শৈলীতে মূলত পরমার রাজবংশ এবং পরবর্তীতে ইন্দোরের মারাঠা মহারানী অহল্যাবাই হলকারের দ্বারা সম্প্রসারিত হয়েছিল এই মন্দির। শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে, তবে আরতি এবং সাজসজ্জার জন্য দিনে কয়েকবার সাধারণ দর্শন কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে প্রতিদিন মূলত 3টি প্রধান আরতি হয়। প্রথম মঙ্গল আরতি, দ্বিতীয় মধ্যাহ্ন আরতি, তৃতীয় শয়ন আরতি। শয়ন আরতি ওঙ্কারেশ্বরের সবচেয়ে বিখ্যাত ও অনন্য একটি আরতি। শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরে সাধারণ লাইনে দাঁড়িয়ে দর্শন করার জন্য কোনো টিকিটের প্রয়োজন পড়ে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে, তবে ছুটির দিন বা উৎসবের দিন লাইনে 3 থেকে 5 ঘন্টা দাঁড়ানোর প্রয়োজন হতে পারে। লাইনে দীর্ঘ প্রতীক্ষা এড়ানোর জন্য প্রতি ব্যক্তির জন্য 300 টাকা মূল্যের শীঘ্রই দর্শনের টিকিট পাওয়া যায়। এই টিকিটের মাধ্যমে আপনারা 8 ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যে শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করতে পারেন। আমরা শীঘ্রই দর্শন করার জন্য 300 টাকা দিয়ে টিকিট কেটে শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। তবে একটা কথা জানিয়ে রাখি, অতিরিক্ত ভিড়ের কারণে এবং মন্দির কমিটির মিসম্যানেজমেন্টে প্রায় অনেককেই অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। যাই হোক, কিন্তু আমাদের শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। শ্রী ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করার পর আমরা চলে গেলাম শ্রী চিন্তামণি গণেশ মন্দিরে। শ্রী চিন্তামণি গণেশ মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনে অবস্থিত। এটি ভগবান গণেশের একটি অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত একটি মন্দির। এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এই মন্দিরটি প্রতিদিন ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের মূল গর্ভগৃহে অবস্থিত ভগবান গণেশের মূর্তি কোনো মানুষের তৈরি নয়। এই মূর্তি অলৌকিক নিজে থেকে প্রকট হওয়া মূর্তি। এখানে গণেশজির 3টি রূপ একসাথে বিরাজমান: চিন্তামণি, ইচ্ছামণি এবং সিদ্ধিবিনায়ক রূপ। গণেশ মন্দির থেকে আমরা চলে এলাম কালিদাস প্যালেস। এটি উজ্জয়িনে অবস্থিত। মহাকবি কালিদাসের স্মৃতির উদ্দেশ্যে প্রধান 2টি স্থান রয়েছে, একটি কালিদাস প্যালেস আর একটি কালিদাস একাডেমি। শিপ্রা নদীর একটি দ্বীপের ওপর অবস্থিত এই কালিদাস প্যালেস। এটির মূল আকর্ষণ হল পার্সিয়ান স্থাপত্য এবং সূর্য মন্দির ও কুণ্ড। পিকনিক স্পট হিসেবে জায়গাটি বেশ ভালো। কালিদাস প্যালেস থেকে আমরা চলে এলাম শ্রী কালভৈরব মন্দির দর্শনের উদ্দেশ্যে। শ্রী কালভৈরব মন্দির এক পরম রহস্যময় এবং অলৌকিক আধ্যাত্মিক স্থান। কালভৈরব মন্দিরকে উজ্জয়িনের প্রধান রক্ষক বলা হয়। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের আগে বা পরে শ্রী কালভৈরবের দর্শন করাটা বাধ্যতামূলক। তা না হলে তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। শ্রী কালভৈরব মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত এবং অলৌকিক প্রথা হলো এখানে ভগবান কালভৈরবকে মদিরা ভোগ হিসাবে অর্পণ করা হয়। এই মন্দিরের পুরোহিত যখন একটি পাত্রে মদিরা ঢেলে মূর্তির ঠোঁটের কাছে ধরেন, তখন চোখের পলকে সেই মদিরা অদৃশ্য হয়ে যায়। এই অলৌকিক রহস্যের সমাধান আজ অবধি বৈজ্ঞানিক গবেষণাতেও কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এখনও মেলেনি। এইবারের মতো আমাদের কালভৈরব মন্দির দর্শন সম্পূর্ণ হলো।
আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।